মা, আমার মা এই ফকির মিসকিনদের সাথে কি করছে? এই নিন। না বাবা, আমি খাবার খাবো না। খাবার খাবেন না? এখানে তো সবাই খাবার নেওয়ার জন্যই বসে আছে, আপনিও তো সেই সিরিয়ালেই বসে আছেন, আবার বলছেন খাবার খাবেন না। কি হয়েছে? আমার খাবার খাইতে ইচ্ছা করতেছে না, তাই আমি তো শুধু আল্লাহ পাকের কাছে কইতাছি যে আল্লাহ যেন আমার মরণ দেয়। কি বলছেন এসব? আপনি নিজের মৃত্যু কামনা করছেন? কি এমন হয়েছে যে আপনি এরকম কথা বলছেন? আপনার বয়সও তো বেশ অনেক, এরকম বয়সে আপনি ওদের সাথে, ফকির মিসকিনদের সাথে বসে আছেন। আপনার ফ্যামিলি নাই, মানে আপনার পরিবারের কোনো সদস্য নাই, আপনি এই অবস্থা কেন আপনার? কি বলবো বাবা তোমারে, আমার ছেলে, ছেলের বউ, আমাদের একটা সুন্দর একটা সংসার ছিল, হাসি খুশি সুখী শান্তিতে আমরা ছিলাম। আমার ছেলে যখন বাইরে গেল ব্যবসার কাজে, যাওয়ার পর থেকে আমার কপালে ও লিখি নাই মাইলো বাবা। আমার পোলাটা যাইতে না যাইতে আমার ছেলের বউ আমার লাগে খারাপ ব্যবহার করা শুরু করলো, আমার গায়ে হাত উঠানো শুরু করলো, বাড়ির সমস্ত কাজ করা আমার দেয়, ঠিক মতো খাইতে দেয় না, বিভিন্ন ধরনের লোকজন আসে বাড়ির ভিতরে, আমি কইলেই আমারে ভয় দেখায়, আমার ছেলেরে মাইরা ফেলাইবো, বিষ খাওয়াইবো, এ সমস্ত ভয় দেখায়। আমার আবার কি করছে জানো? হইছে আমি যেন এই সমস্ত কথা আমার ছেলেরে না বলি। এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই বাবা, তাই ছেলের জন্য কোনো ক্ষতি না হয়, তাই তো বৌমার কথা মতো আমি বাড়িতে বাইরে এসেছি। এখন কি করবো, কই যাবো? বাজান, আমি তো 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আর একটা কথা কি জানো, আমি যেদিন থেকে বাড়িতে বাইরে এসেছি, এই যে ওগুলো লগেই থাকি, ওরা কইলো একটা অফিসে খাবার দিতেছে, ভালো মন্দ খাবার দেয়। আপনি তো আজকে 2 দিন ধরে কিচ্ছু খান না, ওই ভালো মন্দ খাবারটা খাইলে আপনার ভাল লাগবো। বিশ্বাস করো বাবা, আমি আইতে চাই নাই, আমার কোনো খাবার খাওয়ার ইচ্ছা নাই বাবা, কোনো ইচ্ছা নাই। ওরা নিয়ে আইলো তাই ওদের সাথে এসে এখানে বসে রয়েছি। আচ্ছা, আপনার সাথে আপনার জীবনে এত কিছু ঘটে গেল, আপনার ছেলেকে আপনি কোনো কিছু জানাইলেন না? এটা তো আপনার জানানো উচিত ছিল। না বাবা, বুঝে আপনারে কইলাম, আমি যদি আমার ছেলের লগে যোগাযোগ করার চেষ্টা করি, আমার ছেলের কোনো কথা জানাই, তাহলে খাবারের সাথে বিষ মিলায় আমার ছেলেরে মাইরা ফেলাইব। তাই আমি তো মা হয়ে আমার ছেলের কোনো ক্ষতি চাইতে পারি না, তাই তো নিজের কপাল নিয়ে নিজেই বাইরে চলে এসেছি বাবা। তাও আমার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার চাওয়া বাবা। কখনো যদি আপনার ছেলে এসে আপনার সামনে হাজির হয়, কি করবেন? আমার বুকে জোড়া নেব। আমি আজকে অনেকদিন ধরে আমি আমার ছেলেরে দেখি না, আমার না খুব আমার ছেলেরে দেখতে মন চায়, বিশ্বাস করো। তোমার ছেলে তোমার সামনে, মা। বাজান, তুই তুই এনে বাজান, তুই কেমন আছিস? ভালো আছিস তো? কতদিন আমি তোরে দেই না বাবা। না মা, আমি ভালো নাই মা। তোমাকে এরকম অবস্থায় দেখার পরে আমি কিভাবে ভালো থাকতে পারি? আর কসম, আমি জানতাম না যে তোমার এরকম অবস্থা। এ কি হাল বানা রাখছো তুমি নিজের। আমি যখন বিদেশ থেকে বাড়িতে আসছি, আমাকে বলা হয়েছে আমার মা নাকি আমাদের আলমারি থেকে সমস্ত স্বর্ণ অলংকার টাকা পয়সা সবকিছু নেবে গেছে। আমি বিশ্বাস করি নাই মা, কিন্তু আমি না তখন কিছু বলতেও পারি নাই। আমি শুধু মনে মনে তোমাকে খুঁজছি, আমি সব জায়গায় তোমাকে খুঁজছি, আমি কোথাও খুঁজে পাই নাই। কেমনে পাবো? আমার মা তো আমার সামনে আসার সাহসটা রাখে না, কারণ আমার মাকে তো বলে দেওয়া হয়েছে আমার মা যদি আমার সামনে আসে তাহলে নাকি তার
তার ছেলের মৃত্যু হবে। কোন মা চায় যে তার সন্তানের কোনো ক্ষতি হোক? আমি এখন সব বুঝতে পারতেছি না। আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার, আর কোনো চিন্তা নাই মা। আমি তোমাকে এই অবস্থায় দেখবো, এটা যেমন আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই, ঠিক তেমনি আমি এটাও কল্পনা করতে পারি নাই যে আমার ওয়াইফ তোমার সাথে এমন কিছু করবে। সবকিছুর বিচার হবে মা, তুমি চলো আমার সাথে। না বাবা, আমি যাবো না বাবা, তুই ভালো থাক। বোমা যদি দেখে আমি তোর লগে বাড়িতে গেছি, তোর কোনো ক্ষতি করে দিব বাবা, কোনো ক্ষতি করে দিব। আমার কিচ্ছু হবে না মা, তোমার দোয়া আছে আমার সাথে, আর তোমারও আমি আর কিচ্ছু হইতে দেব না। তুমি চলো আমার সাথে। ইসমুনা, আমি বাকি খাবারগুলো ডিস্ট্রিবিউট করে না। জি স্যার, আপনি আন্টিকে নিয়ে বাসায় যান, আমি বাকিটা দেখছি। চলো।